শুভ সকাল বন্ধুরা। তো আবার শুরু হয়ে গেল ডেইলি লাইফস্টাইল। তো অনেক কয়েকদিন তো তোমাদের সাথে সেরকম ভাবে দেখা সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়েছে অন্য জায়গায়, বাড়িতে হয়নি। বাড়িতে তো হয়নি, সেই দুদিনকার ভিডিও সেই এক সপ্তাহ ধরে ছাড়া বেড়াতে গিয়ে। আর বেড়াতে যাওয়ার ভিডিও গুলো যে তোমরা এত এত পরিমাণে সাপোর্ট করেছো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু ডেইলি সব বন্ধুজনে অনেক অনেক কিন্তু আরো ভালো লাগবে ভিডিও করতে। সবসময় তো আর বেড়াতে যাওয়া সম্ভব হয় না যে বেড়াতে যাওয়ার ভিডিওতে আর কি তোমরা সাপোর্ট করবে। আমাদের তো সবসময় এই বাড়িতেই থাকতে হবে, তাই না? তার মধ্যে থেকেও যেটুকু বেড়াতে পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের করার অবস্থা খারাপ বন্ধুরা, মানে ঠান্ডা লেগেছে, যাই হোক। আর আমরা প্রত্যেকের আইডি বন্ধুরা, প্রত্যেকের আইডি আমরা চেষ্টা করেছি সাপোর্ট করার। আর আমরা কমেন্ট চাই করি না কেন বন্ধুরা, তোমরা জানবে তোমাদের ফুল ওয়াচ থাকে, এটা একদম আমাদের থেকে 100% গ্যারান্টি। আমরা চাই যে আমাদের সাপোর্ট করার জন্য যেন আমার এই আইটিটা যেন একটু এগোতে পারে, এটাই আমাদের মানে প্রচেষ্টা। হোক আমার প্রত্যেক বন্ধুর ভিডিও যত বড় হোক না কেন ফুল দিকে। তো কয়েকদিন পড়াশোনা সেরকম হয়নি, ছেলেকে পড়াশোনাও করাতে হবে, আবার গলা ব্যথা সেরকম ভাবে তো কমেন্ট করা যায় না। তো যাই হোক, যেটুকু কমেন্ট করি, কিন্তু ভিডিওটা হচ্ছে ফুল দেখি। গরম খেলে গলা মানে বসা কমবে। যাও সকাল সকাল এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, তো উঠে একবারে কাজ বাজ সেরে চাটা করে নিয়ে চলে আসলাম, যেতে হবে দোকানে ধরো বন্ধুরা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তোমাদেরকে একটা খারাপ খবর, মানে আমাদের মানে বেরিয়ে এসে দুর্ঘটনা ঘটে গেছে, বড় সড় বন্ধুরা, দুর্ঘটনা ঘটে গেছে। এরকম হবে কিন্তু আমরা ভাবতেই পারি। তোমাদের দেখাচ্ছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তো তখন সেটা বলছি। জানো তো, শখের জিনিস যদি কিছু হয় সেটা তো কতটা খারাপ লাগে। তোমাদের সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। তো আমরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দেখাচ্ছি। খুব মন খারাপের জন্য আছে আমাদের জিনিসটা, মানে যাই হোক বলছি। চাটা খেয়ে নিই। আর রান্না বান্না করবো। রান্না কি করবো আজকে? রান্না তো করতে হবে, একটু বাজার যাই, ঝোল করবো, আর এই গরম পারলে বাটা মাছ নিয়ে আসবো, আর আলু করলা ভাজা করবো, আর পাপড় দিয়ে আমরা খেয়ে নেবো। আর বেশি কিছু ঝামেলা করতে হবে না। দোকান যাবো, আবার আবার জামা কাপড় সব কাচতে হবে বন্ধুরা, প্রচুর কাছাকাছি আছে। রাত 1-1:30টার দিকে আমরা শুয়েছি, আবার 3:30টার দিকে নেমে গেছি। তো ঘুমাইনি তো রাত্রে, সকালে এসে যা ঘুমাইছি তাই। একটু রান্না করবো, রান্না করার পরে আমরা শুয়ে পড়বো। আমি ছেলে ওরা ঘুমাবে, আমাকে কাজ করতে হবে দোকানে গিয়ে, কিছু করার নাই। ঠিক আছে, আমি চা খাই, যে তোমাদের দেখাচ্ছি আমাদের বড় বিপদ ঘটে গেছে। কষ্টের মধ্যেও হাসছি, তোমাদের সামনে কষ্টটা কমই তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এমন এমন কষ্ট আছে তুলে না ধরলে কিন্তু হয়ও না। হ্যাঁ, খুব কষ্ট বেশি বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমরা। চলো দেখি না। এই দেখো বন্ধুরা, আমার এই মাছের অ্যাকোরিয়াম, আর এর মধ্যে দেখতে পাচ্ছি মাছটা, এটা হচ্ছে অ্যারোয়ানা ফিশ। তো এটা 1.5 ফুটের বেশি মানে লম্বায়, হাইট লম্বাতে হোক। আর একটা ছিল প্যারট মাছ। এই দুটো মাছ মারা গেছে, শখের জিনিস মারা গেছে, তো ওই জন্য খুব দুঃখ, মানে মনটা খুব খারাপ। আর আমরা যেহেতু ছিলাম না, বেড়াতে গেছিলাম দীঘাতে, সেহেতু আমি ভাইকে বলে গেছিলাম। তো ওর শরীরটা খারাপ ছিল বলে ও মানে এই মেশিনকে বলে তো খাবার না দিলে অসুবিধা নাই, মেশিনটা আছে এটা অক্সিজেন মেশিন, ওটা ফিল্টার মেশিন চালাতে হবে। তো ওই মেশিনটা চালাইনি বলে আজকে আমার মাছটা মরে গেছে। যাও, একটা প্যাট মাছ ছিল, এটা মরে গেছে, আর অ্যারোনা মাছটা মরে গেছে। আর অ্যারোনা মাছটার বয়স হচ্ছে 2.5 বছর হবে বন্ধুরা। তো খুব দুঃখ, আর কি বলবো বুঝলে, এত খারাপ লাগছে যে কিছু বলার নেই তোমাদেরকে। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই দুঃখের ব্যাপারটা। তোমরা বুঝতে পারছো কতটা দুঃখ পেয়েছি আমি, আর কত শখের এই মাছটা ছিল আমার। যাই হোক, তো মারা গেছে, কিছু করার নয় এখন, এটাই নিয়তি। মানে মৃত্যু ছিল বলেই আমরা গেলাম দীঘাতে, আর মাছটা মারা গেল। যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, চলো আর কি বলবো, মাছটা তো মারা গেল। এবার ছাদে যাই, দেখি ছাদের অবস্থা কেমন, সেখানে গাছগুলো কী অবস্থায় আছে। এই দেখো বন্ধু, ছাদে চলে এসেছি। আর কি বলতো, আমার হচ্ছে কোনো নেশা নেই, মানে নেশা বলতে আছে মাছ আর এই গাছ। তো মাছে কত সময় দিতে পারি না, কম সময় দিই। গাছে আমি ঠিক সময় দিই, জল দেওয়া, সার দেওয়া, যা রিপোর্টিং করা সবই করি। আর এই দেখুন যারা আমার সবচেয়ে প্রিয় গাছ যেগুলো অ্যাডেনিয়াম, সেগুলো আমি মানে 3 তলার উপরে রাখা আছে এই গাছগুলো। এই ছাদে 3 তলার ছাদটাই পুরোটাই আমার অ্যাডেনিয়াম গাছের জন্য, এই ছাদটা এখানে। আর এখানে দেখো কয়েকটা গাছ আছে, তো গাছগুলো ঠিকই আছে, এখন শুকায়নি, মানে জল না পড়লেও গাছগুলো বেঁচে আছে। আর যেহেতু এই গাছগুলো হচ্ছে মরু অঞ্চলের গাছ অ্যাডেনিয়াম, এগুলো মরবে না আমি জানি, কিন্তু দেখো শুকিয়ে কেমন হয়ে গেছে গোড়াগুলো, কিন্তু গাছগুলো সব ঠিক আছে এখন, ওকে। দেখো একদিকে দুঃখ, একদিকে একটু ভালো লাগছে যে গাছগুলো আমার কিছু হয়নি। আর এটাই আমার শখের জিনিস, তা শখের জিনিসে কিছু খারাপ, মানে কিছু হলে খুব খারাপ লাগে। দেখো এই ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। তো এইটা ফুলটা দেখে আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার চেষ্টা করবো আমি। আর এই দেখো আমাদের ক্যাকটাস গাছে ফুল ফুটেছে, মানে ফুলটা ফুটে অনেক কড়ির মতো হয়ে আছে, ফুল ফুটলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো এই অ্যাডেনিয়াম গাছের বাচ্চাগুলো,
আর এই দেখো লার্ভা ফুটেছে একটা অ্যাডেনিয়ামের। তো গাছগুলো সব ঠিক আছে, এটাই ভালো। তো এবার চলো নিচে যাই, দেখি রান্নাবান্না কী করেছে, খাওয়া দাওয়া করে আর দোকান যেতে হবে। আজকে আমি রান্না করেছি একদম সিম্পল আলু করলা ভাজা আর হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে বাটা মাছের আলু পটল দিয়ে ঝোল। এক জায়গায় থেকে এসে কিছু ভালো লাগে না রান্না করতে, তার মধ্যে আবার ওই খারাপ খবর। খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে বাসন মাজতে। তো সমস্ত কাজবাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতে পেলে রান্না টান্না কমপ্লিট, আর আজকে রান্না বান্না তেমন কিছু ব্যস্ত ও যেহেতু ওই ভিজা জামা কাপড়গুলো সব কাচাকুচি হয়েছে আর ভালো লাগছে না ভিডিও করতে, আসল কথা বলতে এটাই। তো রান্না বান্না করলাম, তো দেখতে পেলে একদম নর্মাল রান্না, বাটা মাছের। ছেলেকে স্কুলে দিয়েছিলাম, আমি যাবো দোকান এখন। তো শরীরটা খুব ভালো নাই, তাও যেতে হবে দোকানে, আবার তো ঘুমাবে যাও। তার মধ্যে একটা দেখলাম কত বড় দুর্ঘটনা, মাছটা মারা গেছে, সত্যি মনটা খুব খারাপ। প্রায় 2.5 বছরের উপরে বয়স মাছটার। শখের জিনিস যদি মানে কিছু হয় বরঞ্চ বেশি কষ্ট লাগে। আর একটার কথা বলতে কি, আমার দেওরের থেকে আমার জায়ের একটু কষ্ট মানে দায়িত্বটা একটু বেশি। আমরা কিন্তু এর আগে কলকাতায় বিয়েতে গেছিলাম, যাকে বলে গেছিলাম, কিন্তু টাইম মতন টাইম আর কি মাছের মেশিনটা চালিয়ে দিয়েছিল, মাছগুলোর কিছু ক্ষতি হয়নি। আর এবারে যাওয়ার সময় আমার যা আর কি খাচ্ছিল, আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল, তাড়াহুড়ো করে আর উপরে যেতেও পারিনি আর বলতেও পারিনি আমার যাকে, দেওরকে বলেছিলাম, ভাইকে। তো ওরও যেহেতু শরীর খারাপ ছিল, সেই কারণে ও ভুলে গেছিল আর কি মেশিনটা চালাতে, কিন্তু তাও সেই কারণে হয়েছে। আর মাছের কি বলতো, খাবার না দিলে, খেতে না দিলেও চলবে, দিলে কিন্তু ওরা বাঁচবে না। বদ্ধ ঘরে আমাদের মানুষকে দিয়ে দেখো, একটা বদ্ধ ঘরে যদি সবসময় থাকে কিরকম কষ্ট হবে। ওদের তেমনই কষ্ট হয়েছে, আর অনেক কষ্ট পেয়ে মাছটা মরে গেছে। আর মাছটার দামও কিন্তু অনেকটাই দাম, কিন্তু তাও কি দামে শখের জন্য মানুষ কেনে। আর হচ্ছে তোমাদের মাছ কিনতে বলছে, যাও পরে কিনবো। আর ভাইও বলছে কিনতে, আমিও বলেছি কিনতে। আর মাছটা না থাকলে কিন্তু ভালো লাগছে না, বাড়িটাই মনে হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা, মানে কি একটা নেই। মাছটা যখন কেনে তখন তো ছিল এইটুকু মাছ 1500 টাকা, এখন প্রায় 1.5 ফুট পার হয়ে গেছে। আর এখন দেখেছো তো এতটা বড় হয়ে গেছে মাছটা। আর মাছটার জন্য সত্যি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমরা মানুষ যতই বাড়িতে থাকি, একটা জিনিস যদি দীর্ঘদিন তুমি রেখে দাও, সে যদি না থাকে তাহলে কেমন লাগবে বলো। প্রচুর কষ্ট হচ্ছে মাছটার জন্য, কিন্তু কিছু করার নেই। কিন্তু কিনবো, খুব তাড়াতাড়ি একটা ভালো মাছ কেনার ইচ্ছা আছে, আরো দামি মাছ। ঠিক আছে বন্ধুরা, যাক এই দুঃখের মধ্যে হাসি হচ্ছে। আমি দোকান যাই, আর থাকবো বাড়িতে, আবার রাত্রে এসে আমরা হাসি। দেখেছো আমাদের কষ্টটা তোমাদের সামনে আমি কেন দেখাতে পারি না। আজকে সারাদিন আসতে পারবে না, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেবে। তো রাত্রে এসে দেখা করবো বন্ধুরা, তারপরে গুনাই করে দেবো। এখন যাই দোকানে। এই দেখো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 10টা, আর দোকান থেকে গেলাম, খুব কষ্ট করে ঘুম থেকে কেটেছে, ঘুমিয়ে কেটেছে। আর আমি দোকানে গিয়ে শুধু ঘুম পাচ্ছিল, খুব প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু কিছু করার নাই। যাই হোক কষ্ট করে কাজ করলাম। এবার এসেছি বাড়িতে, এবার খাওয়া দাওয়া করে একদম দেবো ঘুম। মানে এই ঘুমে সব ছুঁয়ে যাবে। আমি এত ঘুমিয়েছি তাও তাকাতে পারছি না, আবারও ঘুম পাচ্ছে। আমি ঘুমাই, এর কথা বলো। কথা বলবো না বেশি বন্ধুরা, দুঃখের মধ্যে যা কি বলবো বন্ধুরা, দুঃখ খুব মানে খারাপ ঘটনা ঘটেছে আজকে। যাও আর কিছু বলছি তোমাদের সঙ্গে, যেটা যা ওরা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কাল থেকে আবার ডেলি ব্লগ দেবো আমরা, তোমরা প্লিজ দেখো, সাপোর্ট করো আমার, তাহলে হবে। যেভাবে বেড়াতে যাওয়ার ব্লগগুলোই সাপোর্ট করেছো, ওরকম ভাবে কিন্তু ডেলি ব্লগে সাপোর্ট করো। তাও একটু ইচ্ছা থাকবে ডেলি ব্লগ করা। আর দেখি কমেন্ট তো কিন্তু বেশি হয়, লাইক কিন্তু হয় না। প্লিজ বন্ধুরা, তোমাদের আরো একবার বলছি যে ভিডিওটা দেখার সাথে সাথে আগে লাইক দিও, তারপরে কমেন্ট করো। এটাই তোমাদের কাছে একটাই অনুরোধ। আমি কিন্তু আগে লাইক দিই, তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করি না। তো যাই হোক, তোমরা তোমাদের কাজটা কর্মটা করো, আমরা আমাদের কর্মটা করি, এটা আর কি বলার। তো চলো বন্ধুরা, টাটা বাই, গুড নাইট।